বন্ধ করা যাবে না, বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, পদত্যাগ, হাসিনার পদত্যাগ। সমাজের অ্যাকশন, সুরক্ষিত রক্ত, রক্তের বন্যায় থেকে যাবে অন্যায়, সুরক্ষিত রক্ত, রক্তের বন্যায়। ছাত্র সমাজ জেগেছে, লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে, লেগেছে।
অন্যায় ভাই ছোলো ভাই ভাই আওয়াজ দিতে হবে না। ওই আমরা তো দুপুরে খেয়ে আসি নাই, ওই খেয়ে আসি দুপুরে প্রয়োজন আবার খাবো। আরে ভালো বলা এই নিচে রাখতে একজন মেয়ে শিক্ষার্থীকে ছাত্র শিবির আখ্যায়িত করা এটা নিঃসন্দেহে একটা হাস্যকর বিষয়। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বলে আসছি যে সাধারণ ছাত্রদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমরা আছি এবং আমরা চাই যে এটির সুষ্ঠু একটি সমাধান হোক। যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা সুবিধা বঞ্চিত তাদের জন্য 2 থেকে 5% কোটা রাখা যেতে পারে, আর বাকি সকল কোটা আমরা চাই যে সেটি বাতিল হোক। ইসলামী ছাত্র শিবির 1996 সালে প্রথম তার নিজস্ব ব্যানারেই এই কোটা ব্যবস্থাপনার সংস্কারের দাবি উত্থাপন করেছিল এবং আন্দোলন করেছিল। তো তারই ধারাবাহিকতায় সেটা 2018 সালে এসে একটি গণ আন্দোলন বা ছাত্রদের আপামর সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। তো এখন ছাত্র শিবির তো আমরা এই দাবিটি করছি না যে এটি ছাত্র শিবিরের ব্যানারের আন্দোলন বা ছাত্র শিবিরের নিজস্ব আন্দোলন। যেহেতু এটি সাধারণ ছাত্রদের সবার গণদাবিতে পরিণত হয়েছে, নিঃসন্দেহে এটি সাধারণ ছাত্রদের আপামর মানুষেরই আন্দোলন। তো আমরা মনে করছি সাধারণ ছাত্রদের এই আন্দোলন তারা যে প্রক্রিয়া অগ্রসর করে নিচ্ছে, ছাত্র শিবির সে জায়গা থেকে তাদেরকে সমর্থন এবং আমরা চাই যে আন্দোলন সফল হোক। কোটা সংস্কার আন্দোলনটি একটি সার্বজনীন রূপ পেয়েছিল 2018 সালের ছাত্রদের আন্দোলনে,
এবং তখন সরকারের পক্ষ থেকেই পরিপত্র জারির মাধ্যমে কোটার বিষয়টিকে সুরাহা করা হয়, একটি সমাধান করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি যে সরকার 2024 সালে এসে সে কোটা ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে এবং সেটা আদালতের মাধ্যমে করেছে। তো এই আদালতের মাধ্যমে আবার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার প্রতিবাদে ছাত্ররা আবার মাঠে নেমেছে এবং ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বারবারই বলে আসছি যে কোটা সংস্কার বা কোটা যে পুনর্গঠনের যে জায়গাটি, এটি অবশ্যই সংস্কার হওয়া প্রয়োজন। আপনি যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালে শ্রমশক্তির যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ উচ্চশিক্ষিতের যে হার, সেখানে বেকারত্বের হারটি ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে এবং সরকারের হিসাব অনুযায়ী সেখানে প্রায় 8 লক্ষ উচ্চশিক্ষিত যারা বেকারত্বের গ্লানি টানছে। এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য, সার্বিকভাবে আমাদের সরকারি ব্যবস্থাপনার জন্য একটি দুঃখজনক ঘটনা। 2018 সালে পরিপত্র প্রকাশের আগ পর্যন্ত যে বিসিএসএ, শুধুমাত্র বিসিএসএ 6000 কোটা যেটা সরকার পূরণ করতে পারেনি, কোটা খালি থেকে গেছে। এখানে যে বিষয়টি ঘটে যে সরকার এই খালি কোটাগুলোতে তাদের নিজস্ব দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেন এবং আমরা আরও দেখেছি যে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও মুক্তিযোদ্ধার ভুয়া সন্তান হিসেবেও অনেকেই এই কোটার মাধ্যমে সেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে, যেটা সম্প্রতি আমরা পত্রিকা এবং মিডিয়াতে দেখেছি। তো নিঃসন্দেহে এই কোটা সংস্কার 2024 সালে অবশ্যই হওয়া উচিত এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বলে আসছি যে সাধারণ ছাত্রদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমরা আছি এবং আমরা চাই যে এটির সুষ্ঠু একটি সমাধান হোক। আসলে কোটা বিরোধী এই শব্দটা আমরা নিতে চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি। তো এক্ষেত্রে যেটি আমি বলবো যে একটা সময় একটা বাস্তবতা ছিল যে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন রেখেই ওনাদের সন্তানদেরকে কোটার ব্যবস্থাপনা ছিল, কিন্তু 2024 সালে এসে আসলে এটিকে এখন আর যৌক্তিক মনে হচ্ছে না আমাদের কাছে। তো কাজেই হচ্ছে আমরা চাই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা সুবিধা বঞ্চিত তাদের জন্য 2 থেকে 5% কোটা রাখা যেতে পারে, আর বাকি সকল কোটা আমরা চাই যে সেটি বাতিল হোক এবং এই সংস্কারটা অবশ্যই হচ্ছে একটি কমিশন গঠন করে এবং সকলের মতামত নিয়েই তাদের জন্য 2 থেকে 5% কোটা থাকতে পারে। ছাত্র শিবির উপাধি দিয়ে, আমি এটিকে ট্যাগ বলবো না, ছাত্র শিবির উপাধি দিয়ে কাউকে মারা, এটি বর্তমান যে সরকার দল রয়েছে তারা এটাকে ব্যাপকভাবে প্রচলন করেছে, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ এই কাজটি সবচেয়ে বেশি তারা করেছে। তো এই ইতিহাসের ধারায় আমরা দেখেছি যে শুধুমাত্র নির্যাতনই না, বরং ছাত্র শিবির উপাধি দিয়ে অনেককে হত্যা পর্যন্ত করা হয়েছে। তো এক্ষেত্রে বর্তমান যে আন্দোলন আমরা দেখছি যে সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানেও ঠিক একই কালচারটাই, একই সংস্কৃতিটাই তারা নতুন করে আবার চালু করছে। একজন মেয়ে শিক্ষার্থীকে ছাত্র শিবির আখ্যায়িত করা, এটা নিঃসন্দেহে একটা হাস্যকর বিষয়। তো আমরা মনে করছি এই সংস্কৃতি থেকে আমাদের সবাইকে বের হওয়া উচিত এবং সাধারণ ছাত্রদের এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তার জায়গা থেকে সকলকেই সাপোর্ট করা উচিত এবং সেটার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কোটার একটা বাস্তবতাটা হয়তো বাংলাদেশের স্বাধীনতার পরে ছিল, বা 2024 সালে এসে মুক্তিযোদ্ধার সন্তানদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে তাদের নাতি বা অন্যান্য যারা আছে, পোষ্য কোটা, এটা আসলে বর্তমান সময়ে আসলে অবশ্যই সংস্কারের দাবি রাখে এবং সে জায়গা থেকে আমরা বলছি যারা অবহেলিত বা যারা হচ্ছে সুবিধা বঞ্চিত তাদের জন্য নিঃসন্দেহে 2 থেকে 5% যৌক্তিক। এটাও অবশ্যই একটা কমিশন গঠন করে যাচাই বাছাই করে সবার মতামত নিয়ে সেটা হতে পারে। তবে মানে বর্তমান যেটা প্রচলিত কোটা, সেটার অবশ্যই আমরা সংস্কার। রসুনবড়ি আছে
দাও দাও দরকার সবাই নামো
এগুলা খুবই গায়ে লাগে। বাসায় মারবে কেন? Jadi punya, banking macam.
রক্তের বন্যায় এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই 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 চাই, এই দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় এই দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক। আমি কেন রাজাকার, আমি কেন রাজাকার, চেয়েছিলাম অধিকার। আমাদের ইউনিয়নের, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাধিকারা বিশাল মিছিল নিয়ে আজকে রাজাকার গেলি কই? Pagkat mga Diyos, pagkat nagpahit ka lang pagkat pahit ka lang mga Diyos, nagsit pa tayo. নগর উপর অনেক খাবার এগুলো সব খুলে ফেলে এই ফ্রেনে বাঁচবো না, অ্যাম্বুলেন্স ডাকবো। আর ভাই ব্ল্যাক করে উনি মারা দেবো ভাই। তবে নাও
উত্তপ্ত হয়ে গেছে কেন মানুষ পিছনে? জোর নাই কেন আপনাদের? পেছনে স্লোগান ধরো কেউ। কমিটির পক্ষ থেকে উপাচার্যকে বলেছিলাম বিশ্ববিদ্যালয় খোলা রাখতে, হল ভ্যাকেন্ট করা যাবে না। উনি গতকালের জরুরি সিন্ডিকেটে সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত 6 মাসের মধ্যে উনি চেঞ্জ করতে পারেন না। আজকে যে তোমরা জানো আমরা শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে এসেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় চালু থাকুক, হল খোলা থাকুক, সেটি আমরা চাই। এই যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের সমাধান বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে দিয়ে হবে না, আমরা সেটা বলেছি। তার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে সেজন্য ওনাকে সাধুবাদ জানাই এবং নিরাপত্তা বাড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে খোলা রাখার জন্য আমি অনুরোধ জানাবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিবে বাংলাদেশে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে তার প্রশাসন নিরাপত্তা দিয়ে তার ছাত্রছাত্রীদের সিদ্ধান্তের কারণে যদি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র আহত হয় অথবা নিগৃহীত হয়, এর দায় দায়িত্ব পুরোপুরি প্রশাসনকে। নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারি না। আমরা শিক্ষক হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই আমরা ছাত্রদের নিরাপত্তার জন্য আমরা উপস্থিত থাকছি। আমি আমাদের কথা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, ঐক্য ফোরামের পক্ষ থেকে, সিন্ডিকেটের সভাপতি হিসাবে আমাদের মাননীয় উপাচার্যের কাছে আমরা আমাদের কনসার্ন ব্যক্ত করেছি। আমরা আশা করব উনি ওনার সই বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের যে ড্যামেজ হয়েছে সেইটাকে কন্ট্রোল করবেন, সেটাকে আফল করে বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ সেটাকে পুনরুদ্ধার করবেন। আমি একটা আইনগত দিক জানাইতে চাই। আপনারা সকলেই জানেন গতকালকে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী সে নিয়ম হচ্ছে সিন্ডিকেট যদি কোনো সিদ্ধান্ত নেয় সে চাইলেও যে কোনো ঘটনাকেও সে 6 মাসের মধ্যে পরিবর্তন করতে পারবে না। অতএব গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ না করার এবং হল ভ্যাকেন্ট না করার, সেই সিদ্ধান্ত কেউ আইনগতভাবে আর পরিবর্তন করতে পারবে না। বৈষম্যের ঠাঁই নাই 71-এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। আজকে স্লোগান, সংসদে আইন করো, কোটা প্রথা সংস্কার করো। 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 কোটা নামে
করছে কি রে ভাই? সবাই শুনতে পাচ্ছেন? আবার বুলেটের শব্দ সবাই শুনতে পাচ্ছেন? প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। সারা বিশ্বকে দেখাচ্ছি। हाँ এটা কেউ ছবি যেতে না হ্যাঁ কেউ ছবি নিয়ে আইব না ছবি আইব না চলো শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা প্রতিবাদ করব, আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ব্যানার জায়গা ব্যানার
দর্শক সামনে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের যে নমুনা কি এটা কি আগুন নাকি এখান থেকে টায়ার নিছে না কি করেছে আরে মানুষ এখানে টায়ার করেছে ওখান দিয়ে করেছে এখানে এখন টায়ার করেছে এই বড় আগুন জ্বলাইছে আওয়ামী লীগ অফিসে আন্দোলন না, পুরো বাংলাদেশের আন্দোলন। আমরা যদি আজ হেরে যাই তাহলে ছাত্র হেরে যাবে। অন্যায়ের বিপক্ষে আমরা হেরে যেতে চাই না। আপনারা যত পারেন লাইভটা শেয়ার করেন, যত পারেন লাইভটা শেয়ার করেন। আমি স্টুডেন্ট, বাট আমার একটা পোস্টে 3000 টাকা করে। হ্যাঁ, যত পারেন শেয়ার করেন। আর এখানে আমাদের আবহাওয়া দেখে বুঝতে পারছেন এখানে অবস্থাটা খুব একটা ভালো নেই। যেখানে আছেন সবাই আছে সায়েন্স ল্যাব জনগণ, আমাদের উপর ছাত্রলীগ যুবলীগের আতর্কিত হামলা চলতেছে। যত পারেন ভাই লাইভটা শেয়ার করেন, যত পারেন আল্লাহর রাস্তায় ভাই লাইভটা শেয়ার করেন। যে যেখানে আছেন সবাই আছে সায়েন্স ল্যাব ভাই জড়ো হন। এদিকে দেখতে পাচ্ছেন ওদিকে, তারপর সব দিক দিকেই আমাদের উপর আক্রমণ করা হচ্ছে।
এখানে পুলিশ ছিল একটু আগে, পুলিশ এখনো আছে, বাট আমাদের কোনো সাহায্য করছে না। আমাদের উপরে দেখেন কিভাবে আক্রমণ করা হচ্ছে। ভাই দেখেন ওগুলা সবাই হচ্ছে ছাত্রলীগের পিছনে যুবলীগের, দেখেন আমাদের উপরে কিভাবে ইট ছোড়া হচ্ছে। এই বাদিকে আমাদের এই রাস্তা দিয়েও আক্রমণ করা হচ্ছে ছাত্রলীগেরা, ওদিক দিয়ে পিছন দিয়ে আমাদের চারদিক দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে। জানি না গাইস আমরা কত দূর আন্দোলনটা করতে পারবো। আমাদের অলরেডি চারদিক দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে এদিকে, তারপরে ও রাস্তা দিয়ে পিছন দিয়ে টিএসসির দিক থেকে লোক আসছে গাইস। আমাদের সায়েন্স ল্যাবে চারদিক থেকে আটকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা পারেন আমাদের সাহায্য করতে আসেন। ওদিক থেকে দেখেন আক্রমণ করা হয়েছে আমাদের উপর। আক্রমণ করা হয়েছে আমাদের উপর। আক্রমণ করা হয়েছে গাইস। এখানে পিছনে ছাত্রলীগ যুবলীগ আমরা ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে পারবো কিনা, বাট আমাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আপনারা যারা আছেন ভাই লাইভটা শেয়ার করে দেন। ভাই আমাদের চারদিক থেকে ঘেরাও করা হয়েছে, ওদিকের রাস্তা ফুল ব্লক করে দেওয়া হয়েছে, আর সামনে পুলিশ ছিল গাইস, আমাদের কোনো সাহায্য করে নাই, পুলিশরা রাস্তা ছেড়ে দিয়েছে। অনেককে মারা হয়েছে, অনেকের হাতে লাগছে। এখানে গাইস আমরা সাধারণ ছাত্র, আমাদের উপর খারাপভাবে আক্রমণ করা হচ্ছে, ঢিল ছুড়া হচ্ছে, আমাদের সাহায্যের জন্য কেউ নেই। আমাদের পাশে পুলিশ ছিল, বাট কোনো পুলিশ আমাদের একটু সাহায্যের হাত বাড়ায় নাই, ওরা ওদের জায়গা ছেড়ে দিয়েছে এবং ছাত্রলীগ আমাদের ওপর আক্রমণ করছে। এখন যদি ভাই একজন ছাত্র হিসেবে আপনারা যদি আমাদের সাহায্য না করেন, অন্তত যারা পারেন লাইভটা শেয়ার করেন ভাই, দেশের মানুষদের দেখার সুযোগ করে দেন যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে। আমরা সায়েন্স লেভেল স্টুডেন্ট, আমরা আইডিয়ালের স্টুডেন্ট, ঢাকা কলেজের স্টুডেন্ট, আমরা সিটি কলেজের স্টুডেন্ট। ওরা ভাই ইচ্ছা মতো মারতেছে, ওর ককটেল মারতেছে ভাই, ওরা হকি স্টিক দিয়ে দৌড় দিতেছে। আমাদের কাছে তো আমরা কোনো অস্ত্র নিয়ে আসি নাই ভাই, আমাদের খুবই খারাপ অবস্থা করছে এরা। যত পারেন ভাই লাইভটা শেয়ার করেন। কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে না, পুলিশগুলো রাস্তা ছেড়ে দিছে, এখন আবার এই যে ওরা আক্রমণ করতে আসছে। সামনে দেখেন এইগুলা সব আক্রমণ করতে আসতেছে। আমাদের শান্তিপূর্ণ প্রচেষ্টা ওরা ভেঙে দিচ্ছে। সকাল থেকে ওরা যতদূর চেষ্টা করেছি গাইস, আমরা চেয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে প্রচেষ্টা করব, বাট আমাদের করতে দেয়নি গাইস। একজন ছাত্র হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, আমাদের যে অধিকার, আমরা যদি সেই অধিকারটা না পাই, আমাদের যদি এভাবে নির্যাতন করা হয়, আমরা যদি ছাত্র হিসাবে প্রোটেস্ট না করতে পারি, তাহলে দেশের সাধারণ জনগণ কোথায় যাবে? আমরা ছাত্র, ঢাকার ছাত্র, আমাদের উপর এভাবে নির্যাতন করা হচ্ছে, আমাদের উপর ককটেল হামলা করা হচ্ছে, দাবটি নিয়ে দাঁড়িয়ে আছি, ইট দিয়ে হামলা করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগের সদস্যরা। এখন আমরা সাধারণ স্টুডেন্ট,
আমরা আসি নাই, ওভাবে আসি নাই আমরা যে আক্রমণ করব। এখন গাইস সবকিছু আল্লাহর প্রচন্ড আমরা এখানে যতজন আছি সবাই মিলে একজন ঢাও দেই না ভাই। এ ভাইয়ারা তোমরা সবাই আসো না কেন ভাই, কেন দাঁড়িয়ে আছো তোমরা? গাইস এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সাহায্য করার জন্য কেউ আসছে না। আমরা সাধারণ স্টুডেন্ট গাইস, আমরা সাধারণ স্টুডেন্ট হয়ে যতটা পারছি আমরা শুধু সাহায্য করার, আমাদের সাহায্য করার কেউ নেই গাইস। এখানে আমাদের উপরে আক্রমণ করা হচ্ছে, গুলি বর্ষণ কত কি গাইস, ওই দেখেন গাইস, দেখেন ওরা কি করে। ভাই পুলিশ আমাদের কোনো সাহায্য করছে না, এখন কত বড় বড় ঢিল ছুটছে। এখন গাইস আপনারা যত পারেন লাইভটা শেয়ার করে দেন, সবাইকে জানার আমরা যারা আইডিয়ালের স্টুডেন্ট, ঢাকা কলেজের স্টুডেন্ট, সিটি কলেজের স্টুডেন্ট, আমাদের উপর যদি এভাবে আক্রমণ করা হয় গাইস, আমরা সায়েন্স ল্যাবের স্টুডেন্ট। পিছন দিয়ে রাখা হচ্ছে। গাইস আপনারা যতটা পারেন লাইভটা শেয়ার করে দেন। ওদিক দিয়ে যুবলীগের, এই যে ছাত্রলীগের, সকলেই আমাদের উপর আক্রমণ করছে। আমরা যদি পারেন লাইভটা শেয়ার করেন, যতটুকু পারেন। এটাই হচ্ছে সায়েন্স ল্যাবের বর্তমান পরিস্থিতি। সকাল থেকে বলেছিলাম গাইস, এখন আপনারা যারা আমাদের সাহায্য করতে চান দয়া করে যারা বাসায় আছেন লাইভটা শেয়ার করেন, যতটুকু পারেন লাইভটা শেয়ার করেন, নিজের বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দেন, সাধারণ ছাত্রদের মাঝে লাইভটা শেয়ার করে দেন। আমরা আইডিয়ালের স্টুডেন্ট, সিটি কলেজ, ঢাকা কলেজের স্টুডেন্ট, আমাদের সাথে এইরকম ব্যবহার করা হচ্ছে। এখন যদি এগুলোর প্রতিবাদ না করেন তাহলে আর আমাদের প্রতিবাদ করা হবে না। ছাত্র রাজাকার, রাজাকার, সরকার, সরকার, রাজাকার, রাজাকার, সরকার, সরকার, আমরা গাইস শান্তিপূর্ণভাবে একটা প্রোটেস্ট করতে এসেছিলাম, বাট আমাদের উপর খুবই খারাপভাবে আক্রমণ করা হচ্ছে। ওদিক দিয়ে ছাত্রলীগ, ওদিক দিয়ে ছাত্রলীগ, এদিক দিয়েও ছাত্রলীগ। ভাই এদিক দিয়ে আপনারা যতটা পারেন লাইভটা শেয়ার করেন। আমি এখন আর লাইভ করতে পারবো না, আমার ফোনে চার্জ শেষ, চার্জ অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি একটু পরে আপনাদের আপডেট আমি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেবো। বাই গাইস। আপনারা যারা প্রোটেস্ট করতে আসেন নাই দয়া করে লাইভটা যত পারেন শেয়ার করেন, লাইভটা যত পারেন শেয়ার করেন গাইস।
আমাদের অনেক স্টুডেন্টকে মেরে আহত করা হয়েছে, অনেকের উপরে ইট ঠেল ছোড়া হয়েছে। এ পাশে পুলিশ দাঁড়িয়েছিল, এখন সায়েন্স ল্যাবে কোনো পুলিশ দেখা যাচ্ছে না, সবাই ছেড়ে চলে গেছে। আমাদের উপর এভাবে আক্রমণ করা হচ্ছে। আপনারা যত পারেন লাইভটা শেয়ার করে দেন। ওরা মারতে জানলে আমরাও মারতে জানি। আমরা ঢাকা কলেজ, আইডিয়াল কলেজের স্টুডেন্ট, আমরা কাউকে ছেড়ে কথা বলি না। আমাদের একটি ভাইয়ের উপর যদি আক্রমণ চলে আমরা সবাই মার খেতে রাজি আছি, কিন্তু আজকে এর একটা শেষ দেখে ছাড়বো আমরা। তুমি কে? কার রাজা? কার? সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন যাবত বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশে তীব্র গণ আন্দোলন করছে। তাদের
ছিনতাই, গুম ও হত্যা, মাদকের অভয়ারণ্য, মানুষের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে এহেন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, ছাত্রলীগকে অনতি বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলে বাংলাদেশে এ দলকে নিষিদ্ধ করবে। আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ঝরেছে। আমার বোনেদের উপরে হামলা করা হয়েছে। গতকাল যে রক্ত ঝরেছে এটা রক্ত ঝরানো নয়, এটা স্বৈরাচার কর্তৃক শাসনকৃত এ স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র। জনগণের অধিকার নাই, ভোটাধিকার নষ্ট করেছে। মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলেও আজ রক্তাক্ত হতে হয়। ইসলামী ছাত্র শিবির হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছে, ছাত্রলীগের গুন্ডারা তোমরা লাগাম দাও, অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে। সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুলিশদের প্রতি আহ্বান জানাই, আমাদের কোন ছাত্রদের গ্রেপ্তার করবেন না। সবাই যাওয়ার ক্ষেত্রে সংঘবদ্ধ হবে যাবেন। এক জনের গায়ে হাত তুলে প্রতিরোধ করে তোলা হবে। 1, 2, 3, 4 শেখ হাসিনা স্বৈরাচার। 1, 2, 3, 4 মিছিল পুরোই আগুন। হচ্ছে নাকি আল্লাহ জানে, এখন তা সেটাকে বের করে দিয়েছে। ঘুরে আসে মানে নেটের সমস্যার জন্য আর কি। হাই নিশাই এত ভাই এখন তো কিছু হচ্ছে না, 2টা পর্যন্ত টাইম দিচ্ছে তো। কথা বলবি তুই? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি খুলনা শহরের শিববাড়ি মোড়ে। এখানে কিন্তু কোটাবিরোধী যে আন্দোলনের আজকে সারা দেশে যে গণহত্যার প্রতিবাদ সভা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুলনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে কিন্তু অবস্থান করছেন। অন্যদিকে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু তারা বেশ শক্ত অবস্থানে আছে। মূলত সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলনকারীরা পুলিশদের সাথে কথা বলে দুপুর 2টা পর্যন্ত আন্দোলন করার সময় পেয়েছে, অর্থাৎ তারা 2টা পরে খুলনা শিববাড়ি মোড় সহ অন্য সকল স্পট ছেড়ে চলে যাবে। আন্দোলন করতে দিচ্ছে না, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি। আমরা এখানে পুলিশদের কোনো রকম প্রতিবাদ, আমরা আমাদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি নিয়ে কিন্তু আমরা এসেছি। আমরা এক্সট্রা কোনো দাবি নিয়ে আসিনি। আমরা এখানে সরকার প্রথম বা সরকার বিরোধী কোনো রকম কোনো প্রতিবাদ করিনি। আমরা শুধুমাত্র আমাদের 8 দফা দাবি, আমাদের যে সমন্বয়করা, এই সমন্বয়কদের যে
যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তার প্রত্যাহারের জন্য আমরা এসেছি। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন বিঘ্নিত করার কারণটা কি? আমরা যেটা জানতে পারলাম পুলিশ বাহিনীর সাথে আপনাদের কথা হয়েছে, সর্বশেষ তারা কি সিদ্ধান্ত জানিয়েছে? পুলিশ যাদের সাথে কথা হয়েছে তারা শুধুমাত্র একটা কথাই বলছে যে হেডকোয়ার্টার থেকে আদেশ এসেছে। কারণ আমরা বলি হেডকোয়ার্টার থেকে আদেশ যদি আসে তাহলে তাদের সাথে আমাদের কথা বলতে দিন, আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এদের জন্য বিঘ্নিত করব কেন? আজকে কি আন্দোলন দুপুর 2টা পর্যন্ত টাইম দিয়েছে আপনাদের? আজকে আন্দোলন আমাদের কথা ছিল 5টা পর্যন্ত, কিন্তু যেহেতু পুলিশ হেডকোয়ার্টার থেকে এত করে বলা হচ্ছে তাই আমরা আন্দোলন 2টা পর্যন্ত করার চিন্তায় আছি। কিন্তু আমরা জানি না 2টা পর্যন্ত, আমাদের আন্দোলন দীর্ঘায়িত হতে পারে 5টা পর্যন্ত, সর্বোচ্চ 5টা পর্যন্ত আমরা আন্দোলন করতে পারি। কিন্তু আন্দোলন আমাদের চলবে, চলমান, আজকে চলবে, কালকে চলবে, আগামী ফাল্গুন আমরা দ্বিগুণ হব। তিনি যেটা বলছিলেন কিন্তু তাদের 5টা পর্যন্ত আন্দোলন করার সময় থাকলেও তারা কিন্তু 2টা পর্যন্ত সময় পেয়েছে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকে বেশ শিক্ষার্থীরা কিন্তু বেশ উত্তেজিত অবস্থায় আছে, অন্যদিকে বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু তারা বেশ কঠোর অবস্থানে এবং পরিবেশ নিয়ন্ত্রণ করার বেশ চেষ্টায় আছে। আমার যদি আরেকটা স্টুডেন্টের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে আমরা সব দাবি মেনে নিয়েছে। কোথায় সব দাবি মেনে নিয়েছে? আমাদের যে সব ছাত্র ভাইয়েরা আহত নিহত হয়েছে তার বিচার কোথায়? তার বিচারের কোনো ধারেও যায়নি। একজন পুলিশ একদম সামনে, ক্যামেরার সামনে গুলি করেছে আমার সাইদ ভাইকে, তার বিচার এখনো করেনি। তাহলে কোথায় সম্পূর্ণ তারা দাবি মেনে নিয়েছে? কোনো দাবি এই সরকার মেনে নেয়নি। এজন্য এখনো আমাদের শান্তিপূর্ণ সমাবেশ কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন, আপনারা দেখতেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে নির্বিচারে আমাদের ছাত্র ভাইদের উপর গুলি করা হচ্ছে। আমরা আরো বলতে চাই, সারা বাংলাদেশে কিন্তু আরো বেশি বেগবান হবে আন্দোলন যদি আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায় অবিচারভাবে গুলি চালানো হয়। আমরা বলতে চাই আমাদের দাবি যেগুলো আছে 9 দফা, আপনারা সেই 9 দফা মেনে নেন। আপনারা আমাদেরকে দেখান যারা আমাদের হত্যা করেছে তাদের বিচার করেন। এই বিচারের আয়তন আপনারা স্পষ্টভাবে করেন, কিন্তু আপনারা শুধু দেখেন। আপনাদের সর্বশেষ দাবি কি? আমাদের 9টি দাবি আছে। সেই 9টি দাবির মধ্যে একটা দাবি যেটা কোটা সংস্কারের সেটা আপনারা দেখেছেন, সরকার মেনেছে যে 7% দিয়েছে সাধারণ ইসের জন্য কোটায়, কিন্তু 93% সাধারণ শিক্ষার্থীদের জন্য। কিন্তু এখন এই যে আমাদের 150 প্লাস, যেটা আপনারা গণমাধ্যমে দেখছেন, 150 প্লাস শিক্ষার্থী, 200 প্লাস, সেখানে এত শিক্ষার্থী মারা গেছে, এর বিচার কোথায়? আমার সাহিদ ভাইয়ের গুলি হয়েছে, সের বিচার কোথায়? সব প্রকাশ্যে ভিডিও দেখতেছেন, এর কোনো বিচার হয়নি। 9টি আমাদের যে দাবি, শুধুমাত্র একটা কোটা। এখন আমরা কোটা দিয়ে কি করবো? এখন আমাদের দাবি, এই দাবি মেনে নিতে হবে। 9 দফার জন্য আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা আহ্বান জানাবো শিক্ষকদের। এই শিক্ষকরা কেন এখনো বসে আছে? শিক্ষকরা কেন এখনো ঘরে বসে আছে? ছাত্রদের উপর গুলি চলে, সেই শিক্ষকরা কেন এখনো ঘরে বসে আছে? সবাই নামেন। আপনারা যতটুকু দেখছিলেন কিন্তু তারা কিন্তু 9টি দাবি নিয়ে মূলত এখানে উপস্থিত হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি, খুলনাতে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী বেশ শান্তিপূর্ণ অবস্থানে কিন্তু তারা আছেন। তারা কিন্তু এখনো কোনো রিয়াকশনে যায়নি। তারা কিন্তু বেশ তাদের সাথে, স্টুডেন্টদের সাথে সুন্দর ব্যবহার করছে। আমরা যদি আশেপাশে পরিবেশ আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন কিন্তু চারিদিকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু চারিদিকে কিন্তু পুলিশ বাহিনী খুব কঠোর এবং নিরাপত্তা দিয়ে অবস্থান করছে। অর্থাৎ খুলনাতে কিন্তু এখন পর্যন্ত, অর্থাৎ আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা দেখা যায়নি। আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, গতকাল যে দেয়াল লিখন কর্মসূচি ছিল সেটা কিন্তু সারা দেশে নেই, খুলনাতে হয়েছে। আপনাদের যদি দেখেন, তারা কিন্তু রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে তাদের প্রতিবাদের যে ভাষা সেটা কিন্তু তাদের লিখনের মাধ্যমে প্রকাশ করেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে দাবি মানবি যখন মানলি কেন, অর্থাৎ তারা কিন্তু এইভাবে বিভিন্নভাবে প্রতিবাদের ভাষা দিয়ে কিন্তু তাদের প্রতিবাদ কর্মসূচি যেটা আছে সেটা পালন করে যাচ্ছে। খুলনা কিন্তু শিববাড়ি মোড়ে এখন বেশ কিছুটা নিস্তব্ধতা, থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা থেকে শুরু করে পুলিশ বাহিনী কিন্তু দুইজনে একটু মুখোমুখি অবস্থানে থাকলেও কিন্তু এখন পর্যন্ত কোনো সহিংসতা দেখা যায়নি।
আসসালামু আলাইকুম ভাই। এবার ফোন ধরা তো টাইম এখন। দেখেন হ্যাঁ ভাই, এই আমি ভাই লাইভে আছি, পরে কথা বলছি। আমরা যদি আপনাদের আরেকটু আন্দোলনের মুখবিদ্ধ দেখানোর চেষ্টা করি, ভাই একটু সাইড দিবেন যদি, ভাই একটু। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের যে রাস্তায় কিন্তু চিত্রলিখন বা বিভিন্ন লিখন পদ্ধতির মাধ্যমে তাদের আন্দোলন কিন্তু বজায় রেখেছে। আপনারাও যাইতে পারবেন আমাদের থেকে আমি আগে বর্তমানে ভয়েস অফ টাইগারের দর্শকবৃন্দ, আপনাদেরকে খুলনা শিববাড়ি মোড় থেকে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থান জানাচ্ছিলাম। আবার অন্য সময় দেখা হবে, আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।